আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে 11 বার বিদেশ সফর করেছেন এবং এই সফরগুলোর প্রায় সবকটি কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়েছে। কেন এই বিতর্কগুলো সৃষ্টি হচ্ছে, কারা সৃষ্টি করছে? তিনি যে যুক্তরাজ্য সফরে রয়েছেন এই মুহূর্তে, সেই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করেও একাধিক ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে গেছে। সর্বশেষ যে বিষয়টি জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হচ্ছে না, বা কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতে বসছেন না। অথচ শুরু থেকেই সরকারের পক্ষ থেকে, মানে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে বেশ ঢাকঢোল পেটানো হচ্ছিল এটি একটি সরকারি সফর, বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কিয়ার স্টারমার এই মুহূর্তে কানাডা সফরে রয়েছেন। সেখানে তিনি কানাডার নতুন যে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে এটি হবে 14 তারিখে, আর 15 থেকে 17 জুন G7 সম্মেলন, সেখানে তো তিনি খুব স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন, এই সম্মেলনে যোগ দিবেন। আবার আমাদের প্রধান উপদেষ্টা ফিরবেন 14 জুন, অর্থাৎ কোনোভাবেই এই বৈঠক হচ্ছে না, অন্তত এটুকু বলা যেতে পারে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে। এখন এই যে বৈঠক হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না, সেই সম্পর্কে মঙ্গলবার যুক্তরাজ্যে একটি সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কি বললেন, কথাগুলো একটু ভালো করে শুনবেন। তিনি বলছেন, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত, মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী, উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন, ব্রিটিশ এরপরও চেষ্টা করা হচ্ছে সময় এবং শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে। এই যে শব্দগুলো, এই যে বাক্যগুলো আমাদের জন্য কতটা অপমানজনক, কতটা অবমাননাকর। হচ্ছে না, হবে না, সেটা ভিন্ন জিনিস, তার নর্মাল ব্যাখ্যা দেওয়া যেতে পারে। কিন্তু এই যে অনেক কিছু হাইড করতে গিয়ে যে আপত্তিকর বিষয়গুলো বেরিয়ে আসে, তিনি বলেন কি সম্ভবত উনি কানাডায় আছেন, এটা সরকারি সফর, বাংলাদেশের সরকারের প্রধান গেছেন যুক্তরাজ্য সফরে, এখানে সম্ভবত, বোধ হয়, হতে পারে, এই শব্দগুলো কেন আসবে? আর যে দেশ সফরে গেছেন সেই দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন উনি নিশ্চিত নন। আবার কি বলছেন, এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, তিনি বললেন যদি এটি সরকারি সফর হয়ে থাকে, একজন পার্লামেন্টারিয়ান বা একজন এমপির কাছ থেকে কেন এই তথ্য জানতে হবে? এটা তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি সরকারি সফর। কেন এইভাবে আগ বাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশাল উচ্চতায় উঠাতে গিয়ে আবার ঠপাস করে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, বা তিনি নিজে মাটির সাথে মিশে যাচ্ছেন? কতটা অকূটনৈতিক সুলভ এই শব্দগুলো, এই আচরণগুলো। ব্রিটেনের এই মুহূর্তের অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস্টি আর্টিকেল লিখেছেন, মন্তব্য প্রতিবেদন লিখেছেন, সেখানে কিয়ার স্টারমার যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করেন, কোন ধরনের বৈঠকে না বসেন, সেই বিষয়ে তিনি নানান ধরনের যুক্তি বিশ্লেষণ ধরে আহ্বান জানিয়েছেন যেন তার সাথে কোনো বৈঠক না হয়। এবং তিনি যে কারণগুলো উপস্থাপন করেছেন, এটি কি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাতের মূল কারণ আমরা জানি না, তবে এই ধরনের একটি মন্তব্য প্রতিবেদন লেখা হয়েছে। আমি অংশ বিশেষ আপনাদের বলছি, মূল অংশটা। তিনি বলছেন, যখন একজন রাজনৈতিক নেতা বা সরকার বা রাষ্ট্রপ্রধান অন্য কোন রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসেন, এটা কেবল দ্বিপাক্ষিক কোনো সম্পর্কের জায়গা থেকে নয়, বরং শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহৃত মূল্যবোধ এবং নীতি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দেয়। বার্তাটা কি? তিনি ভিন্ন মতের কণ্ঠ রোধ করা, মানে শুধু এটিই নয়, এটি চরমপন্থার নীরব আলিঙ্গন। একসময় বাংলাদেশের রাজনীতির প্রান্তে ঠেলে দেওয়া ইসলামপন্থী কট্টরপন্থীরা এখন শক্তির সাথে পুনরায়, মানে পূর্ণমাত্রার শক্তির সাথে পুনরায় আবির্ভূত হচ্ছে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে যে মৌলবাদদের উত্থানের একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে বা সুযোগ তৈরি হয়েছে এই দেশে, সেটি সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, যথেষ্ট সাড়া ফেলেছিল বাংলাদেশে এবং
আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে। তিনি বলছেন নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদনের রেফারেন্স দিয়ে, এই প্রতিবেদন অনুসারে এই গোষ্ঠীগুলো কঠোর ধর্মীয় নীতি আরোপ করছে, শিল্পী, কর্মী এবং নারীদের হুমকি দিচ্ছে এবং দেশটি যে ধর্মনিরপেক্ষ ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল তা ধ্বংস করছে। ইউনুসের প্রশাসন তাদের অন্য জায়গা করে দিচ্ছে বলে মনে হচ্ছে। সুবিধাজনক ভাবে হোক অথবা হিসাব নিকাশের বাইরে হোক, যেভাবেই হোক, বাংলাদেশে বহুত্ববাদের মূল্য এরই মধ্যে তার ঘাটতি অনুভূত হচ্ছে। তারই মন্তব্য প্রতিবেদনকে কেন্দ্র করে আবার ডেভিড বার্গম্যান, যিনি শেখ হাসিনার সরকারের অন্যতম তুমুল সমালোচক ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে, তিনিও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের গত 9 মাস ধরে বা তার বেশি সময় ধরে কেবল সেই ব্যক্তিদের গ্রেফতার করা হয়নি, বরং শত শত এবং রাজনীতিবিদকেও গ্রেফতার করেছে যাদের হত্যাকাণ্ডে কোনো ভূমিকা ছিল না, যাদের অনেকেই 7 বা 8 মাস ধরে আটক রয়েছেন, যদিও তাদের অপরাধের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। ক্রিস ব্ল্যাকবার্ন কথাও বলছেন যে এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, এই ধরনের মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে ডক্টর ইউনূস সরকারের মানবাধিকার বিষয়গুলোকে কেন্দ্র করে তুমুল সমালোচনা করেছে। এই অবস্থায় ইয়ার স্টামার যদি ডক্টর ইউনূসের সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ করেন বা বৈঠকে বসেন, তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক বিরূপ প্রভাব পড়বে। এখন আমরা জানি যুক্তরাজ্যে মানবাধিকার ইস্যুগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, যদিও একথাও আমরা জানি যে এই মানবাধিকার বিষয়গুলোকে আবার তারা বিভিন্ন জায়গায় অস্ত্র হিসেবে ব্যবহার করে। সেই জায়গা থেকে স্টারমার সজ্ঞানেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি এড়িয়ে গেছেন কিনা আমরা নিশ্চিত নই। তবে হলো যে না বা হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। এবং সরকারের পক্ষ থেকে কেন এই বিষয়গুলো আগে থেকে ঠিক করা হয় না, কবে বৈঠক হবে, কবে কি হবে। এবং আমরা দেখেছি প্রত্যেকটি সফরের আগে, বিদেশ সফরের আগে এরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা কথা বলে। এখন আসলেই অনিশ্চয়তা বলবো নাকি এগুলো আগ বাড়িয়ে বলা হয় মানুষের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্ব বেশি করে বাড়িয়ে তুলে ধরতে গিয়ে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যান কিনা, এগুলো তো অনেক আলোচনা হচ্ছে। যদি কয়েকটা উদাহরণ দিই শেষে, আমি একটু শেষ করবো। যেমন বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে কিনা একেবারে শেষ মুহূর্তে যিনি বৈঠক হলো তার আগের রাতে জানা গেল, এবং সেটি করতে গিয়ে অনেক ধরনের চেষ্টা করতে হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আচ্ছা, হলো তো, হওয়ার পরে কি হলো? এই যে শফিকুল আলম, প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা, তিনি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সংবাদ সম্মেলনে যে দাবিগুলো করলেন নরেন্দ্র মোদী শেখ হাসিনা ইস্যুতে কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তিনি তার বিরক্তি প্রকাশ করেছেন শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি তিনি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, এই বিষয়গুলো তো একেবারে ডাহা মিথ্যা। এবং তারপর ভারতের বিভিন্ন গণমাধ্যম সেখানকার কূটনৈতিক সূত্র বরাত দিয়ে নানান ধরনের রিপোর্ট করলো। চীন সফরে গেলেন, চীন সফরে গিয়ে বলা হলো যে $2.1 বিলিয়ন বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্টের জায়গা থেকে। কোথায় সে ঋণ? তখনই বলেছিলাম এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি, দেওয়া দরকার তাই দেওয়া হয়েছে ভদ্রতা খাতিরে, তার একটা মাত্র আউটকামও তো আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। আমরা দেখলাম কাতার সফরে যাওয়া হলো, তখন বলা হলো যে এটি রাষ্ট্রীয় সফর। রাষ্ট্রীয় সফর হলে তার কোনো নমুনা তো আমরা দেখলাম না, সেই রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ সম্মান, রাষ্ট্রীয় ভোজ কিংবা কাতারে আমিরের সঙ্গে বৈঠক, এটি কিভাবে রাষ্ট্রীয় সফর হয়? বিমানবন্দর তিনি যখন নামলেন, একটা লাল গালিচা, একটা কার্পেট বিছানো ছিল, সেটাকে বলা হলো লাল গালিচা সংবর্ধনা। এই ধরনের বালখিল্য কথাবার্তা বলে কাদের সম্মানহানি করা হচ্ছে? যুক্তরাজ্যের এই সফরকে কেন্দ্র করেও নানান বিষয়ে এরই মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, আপনারা জানেন। শেষমেশ কি হয়, কোন দিকে আমরা কি অর্জন করব, সেটা অনেক বড় প্রশ্ন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। সেই টিউলিপ সিদ্দিকী নাটকীয়ভাবে, ড্রামাটিক্যালি একটা চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। চিঠির ভাষা খুবই চাতুর্যপূর্ণ, খুবই প্রফেশনাল, এবং এই চিঠিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা লায়াবিলিটিস হয়ে পড়েছে, ইতিবাচক এবং নেতিবাচক অর্থে। নেতিবাচক হলো যে চিঠিতে টিউলিপ সিদ্দিকী তাকে একবারও অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোনো কিছু সম্বোধন করেননি। তার কাছে যে সকল অভিযোগ করেছেন, যে সকল কথাবার্তা বলেছেন, তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড, তার সরকারের কর্মকাণ্ডকে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন।
তো এই চিঠির ভাষা তার জন্য অবমাননাকর। এই গেল এক। দ্বিতীয়ত, তিনি এই চিঠিটি লিখেছেন অন বিহাফ অফ ব্রিটিশ পার্লামেন্ট, অর্থাৎ তিনি ব্যক্তি টিউলিপ সিদ্দিকী নন। তিনি সেখানে উল্লেখ করেছেন তার রাজনৈতিক পরিচয়। তিনি বর্তমানে সংসদ সদস্য এবং হি ইজ রিপ্রেজেন্টিং দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড ব্রিটিশ পার্লামেন্ট। তো ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা চিঠি লিখেছেন, সেটা যে ভাষায় হোক না কেন, এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রিফিউজ করেন, এটি ব্রিটিশ জাতির আত্মাভিমানে লাগবে। ব্রিটিশ এবং আমেরিকান তাদের সঙ্গে যারা কাজ করেছেন, মূল ব্যাপার হলো তাদের দেশের যদি আপনি একটা রাস্তার ছোট প্রাণীকে অপমান করেন, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে কোনো মাটিকে ধুলায় মিশিয়ে দিতে পারে, এবং এটাই তাদের আভিজাত্য। এবং যখন যে রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা সবসময় এইভাবে তাদের আভিজাত্য তারা ফুটিয়ে তোলে। যেমন দেখা গেল মুসলমানরা খুব যখন ক্ষমতাধর, তখন হাজ্জাজ বিন ইউসুফের একটা চিঠির মর্যাদা দেয়নি সিন্ধু রাজদাহির, এই জন্য তিনি সিন্ধু দখল করে নিয়ে গেলেন। আবার দেখা গেল যে গজনীর সুলতান মাহমুদ তো তিনি ভারত আক্রমণ করেন একের পর এক। তো এর পেছনে দেখা গেল যে তার কথা কেউ মানেনি। তো এরকম অসংখ্য ঘটনা রয়ে গেছে। তো সেইভাবে ব্রিটিশ আমেরিকানরা এখন মনে করে দে আর দ্য লর্ড অফ দ্য রিংস, তারা সারা পৃথিবী শাসন করছেন। তো কাজেই তাদের যে কোনো একটা নাগরিক, এমপি তো দূরের কথা, মন্ত্রী তো দূরের কথা, যে কোনো একটা নাগরিক তাকে কোনো একটি রাষ্ট্র যদি অপমান করে, কষ্ট দেয়, তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করে। তো সেই দিক থেকে টিউলিপ সিদ্দিকী যে চিঠিটা লিখেছেন, এটিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে মূল্যায়ন করবে তার উপর ব্রিটিশ সরকারের সঙ্গে তার সম্পর্ক নির্ভর করবে। এইরকম একটা কূটনৈতিক জটিলতায় টিউলিপ সিদ্দিকী তাকে ফেলে দিয়েছেন, এবং সেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে। তো কই বিএনপির সঙ্গে আলোচনা হবে সেটা বাদ দিয়ে এখন টিউলিপ সিদ্দিকের সঙ্গে আলোচনা হবে, কি হবে না ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে। অর্থাৎ ঘুরে ফিরে আমরা আওয়ামী লীগকে, টিউলিপ সিদ্দিকী, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার একই সমীকরণে আনতে বাধ্য হচ্ছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা কঠোর সমর্থক, তারা নানা রকম ব্যঙ্গ করছেন। টিউলিপ সিদ্দিকী যদি তার কাছে পা ধরে মাপ চায়, কান ধরে উঠা বসা করে তার নামে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে, তো এইরকম কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু যেভাবেই আপনি বলেন না কেন, আলোচনাটা তারেক রহমান ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে সরে গিয়ে টিউলিপ সিদ্দিকী ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনূস হয়ে গেছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, বাস্তবভাবে আপনাকে জানতে হবে, বর্তমান ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধুত্ব সম্পর্ক আপনারা সবাই জানেন, এবং তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক সব মিলিয়ে ইমানুয়েল ম্যাক্রো সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক আছে। কিন্তু যখন শেখ হাসিনার প্রশ্ন আসছে, তখন ইমানুয়েল ম্যাক্রো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওভাবে সম্মান করেননি। অতি সম্প্রতি ফ্রান্সে একটা বৈঠক হওয়ার কথা ছিল, এবং সেই বৈঠকে তিনি সাইড লাইনে ম্যাক্রোর সঙ্গে একটা বৈঠক করার চেষ্টা করেছেন, কিন্তু ম্যাক্রো সেটা অ্যাভয়েড করেছেন। ইট মিনস ফ্রান্সের সাথে